একটু আগে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল, যাক এখন বৃষ্টিটা কমেছে, তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। সাবধানে যাবি, অল দ্য বেস্ট, টাটা। কালকে তো সকালবেলা ভালোই মেঘ করেছিল কিন্তু বৃষ্টি হয়েছিল না। তো এখানে আজকে হচ্ছে বৃষ্টি, আমাদের কলেজের ওখানে কিচ্ছু বৃষ্টি হচ্ছে না, প্রচুর রোদ উঠে গেছে। তো চলো এরপরে ট্রেনটা ধরেই আমি বেরিয়ে যাবো কলেজের উদ্দেশ্যে। আবার কি ঘুমাচ্ছিল নাক ডেকে ডেকে, আমি পাশের কথা আওয়াজ পাচ্ছিলাম তুই নাক ডাকছিলি। আর এই যে দুটো পদ্ম ফুল ফুটবে, কালকে যে হরিলোটের বাতাসা আমরা কুড়িয়ে এনেছিলাম, তো সেই বাতাসার শরবত মা করে রেখেছে। পরীক্ষা তো মোটামুটি ভালোই হয়েছে, এখন ঘড়িতে বাজে 1:25 মতো। তো চলো, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে তো বুধবার, তাহলে চলো আজকে আমাদের সাথে যাত্রাটা শুরু করা যাক। So let's start with us. আমি ফ্রেশ হইনি, এখন আমি যাচ্ছি দুধের প্যাকেট আনতে, তারপরে আমি দুধের প্যাকেট এনে দিয়ে গিয়ে আমি ফ্রেশ হতে যাব। দুধের প্যাকেট নিয়ে আদান, এবার এটা দিয়ে দেবো বদ্ধ ভাইকে, আমি দিয়ে ফ্রেশ হতে যাব, আর ও ততক্ষণে চাটা বসাবে। সকালবেলা ঘুম থেকে উঠে তো এখন যাচ্ছি ছাদে, মা অলরেডি বসে পড়েছে পুজো করতে। আর কালকে যেই আমি একটু বৃষ্টিতে ভিজে এসেছি, ব্যাস গলা আমার আবারও সেরকম হয়ে গেছে, ভেঙে গেছে। আজকেও গাছে প্রচুর ফুল ফুটেছে, মা অলরেডি বসে পড়েছে সকালবেলা পুজো করার জন্য। আকাশে এখন বেশ রোদ উঠেছে, আবার মেঘলাও করছে, রোদও উঠছে, কিন্তু আকাশ আজকে পরিষ্কার ঝলমলে একদম। জানি না বেলা হলে কি হবে। কালকে তো সকালবেলা ভালোই মেঘ করেছিল কিন্তু বৃষ্টি হয়েছিল না, তারপরে বেলার দিকে রোদ উঠে গেছিলো, কিন্তু আমি বাড়ি আসার সময় পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছিল। কিন্তু আজকে আবার সকাল থেকে একদম ঝলমলে রোদ উঠেছে, দেখা যাক কী হয়। এই যে নাগপঞ্চমী গাছগুলোতে সব মা ফুল তুলে নিয়েছে, আর অল্প কয়েকটাই কড়ি আছে, আজকে বিশেষ কড়ি নেই গাছটাতে। নিচের ডালগুলোতে মনে আছে, হ্যাঁ এই ডালগুলোতে আছে, ওই ডালে ফুল আছে এখন অবধি। এই দিকের এই পদ্ম ফুলটা ফুটছে, আর এই পাশে একটা পদ্ম ফুল ফুটে গেছে, মানি চলে গেছে। আর এই যে দুটো পদ্ম ফুল ফুটবে, আর একটা কড়ি আবারও এসছে ওই যে। এদিকে তো পুরো গাছ জুড়ে অফিস টাইম ফুল ফুটেছে, কি ভালো লাগছে। এখনও অনেকগুলো কড়ি আছে, বেলা হলে ফুটবে। একটা গোলাপ মা নিয়ে গেছে পুজো দেওয়ার জন্য, আর এই যে একটা গোলাপ আছে, এটা তো ছোটো সাইজ, তো ওই জন্য এইটুকুই হয়। জবা গাছে কড়ি এসছে, এটা খুব তাড়াতাড়ি বড় হয়ে ফুটবে। কার্নিশের গাছটাতে বিশেষ কোনো ফুল নেই, কারণ মা সব তুলে নিয়েছে। আজকে তো নামনা জানা ফুল ফুটেছে মাত্র 3টে, আর এইদিকে নয়নতারা সব ফুল মা তুলে নিয়ে গেছে পুজো দেওয়ার জন্য। ছাদ থেকে নিচে চলে এসেছি একদম সোজা রান্নাঘরে এসে বসিয়েছি চা। তো এই যে আমি এদিকে চা বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমার আর বোনের টিফিনের জন্য বসিয়েছি ম্যাগি। এটা হয়ে গেলে দুধ জাল করতে দেবো। আমি তো জাস্ট ফ্রেশ হয়ে আসলাম, আর এখন আমার কলেজে যাওয়ার টাইমও হয়ে গেছে। আজকে আমি যাচ্ছি আমার কলেজে, কারণ আমার কলেজে একটা এক্সাম আছে, আর আজকে না আকাশে রোদ মেঘের খেলা চলছে। আর কালকে তো মন্দির থেকে আস্তে আস্তে আমাদের রাতে খেতে খেতে ঘুমাতে ওই 12টা-1টা বেজে গেছিলো, যার কারণে আজকে অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আর আমার দিদির কথাটা ছেড়ে দিলাম, ওর গলার সাউন্ডটা পুরোপুরি কেটে গেছে। তো এখন চলো বসলাম সবাই মিলে চায় নিয়ে। সাবধানে যাবি, অল দ্য বেস্ট, টাটা। তো এদিকে স্কুলের জন্য আমি একদম ফাইনাল রেডি হয়ে গেলাম, চাটা খেয়ে নিয়েছি। তো চলো এখন বেরোবো, গলার অবস্থা আমার একেবারেই খারাপ। একটু হালকা চা খেলাম গরম গরম, যে দেখি যে গলাটা ঠিক হয় কিনা, দেখা যাক, বেলা হোক তখন দেখা যাবে কি হয়। আজকে আমি গাড়িটাকে এখানে রেখেছি, সামনে ওইখানে টোটোটা রেখেছে, তো তাই এই জানলার সামনে রাস্তাতে রেখেছি। তো চলো এখন বেরোনো যাক আমার স্কুলের উদ্দেশ্যে। তো চলো এরপরে ট্রেনটা ধরেই আমি বেরিয়ে যাব কলেজের উদ্দেশ্যে। এবার বেরিয়ে যায় স্কুলের উদ্দেশ্যে। আর এই যে বাইরে প্রচণ্ড রোদ, সানের গ্লাস দরকার। তো এই যে হেলিকপ্টারকে এখানে পার্ক করেছি, তো চলো বেরিয়ে যাক হেলিকপ্টারকে নিয়ে। কালকে আমার হেলিকপ্টারটা খুব ভিজেছে আমার সাথে। তো বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে চিরচেনা রাস্তা ধরে। তো চলো, আকাশে তো এখন প্রচুর রোদ আর আকাশে প্রচুর মেঘও করেছে। এখন জানি না বাড়ি আসার সময় আবার আমাকে কালকের মতো ভিজতে হবে কিনা। কালকে তো বেরিয়ে ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, দেখা যাক আজকে কী হয়। তো চলো স্কুলের পর বাড়ি এসে তোমাদের সঙ্গে দেখা হবে। আমার কলেজে যাওয়ার ট্রেন, আজকে তো বেশিক্ষণ আমি অপেক্ষা করলাম না, কারণ আজকে আমার পরীক্ষা আছে 10:30 থেকে। তো আমি কলেজে পৌঁছে গেছি, আমার 10:30 থেকে এক্সাম 1টা পর্যন্ত। তো তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হবে 1টার পরে। স্কুল ছুটির পরে তো বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। একটু আগে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল, যাক এখন বৃষ্টিটা কমেছে, তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো পরীক্ষা তো মোটামুটি ভালোই হয়েছে, এখন ঘড়িতে বাজে 1:25 মতো। তো চলো এবার আমার ট্রেন আসবে, আমি অলরেডি স্টেশনে এসে গেছি। তো দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে আমার বাড়ি যাওয়ার ট্রেন। তো
তো এখানে আজকে হচ্ছে বৃষ্টি। আমাদের কলেজের ওখানে কিচ্ছু বৃষ্টি হচ্ছে না, প্রচুর রোদ উঠে গেছে, প্রচুর গরম লাগছিল। এখানে শুধু বৃষ্টি হচ্ছে দেখছি। তো বৃষ্টির ওয়েদারে বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা। আর একটু পরে আমি ছাতাটা বন্ধ করে দেবো, ফোনটা ভিজে যাচ্ছে বলে আমি ছাতাটা খুলেছি, কারণ আজকে আমি ভেজা সুযোগটা কিছুতেই ছাড়বো না। তো চলো বাড়ি যাই, এখন আমাদের ট্রেন নেই, এখন আমি বাসে করে বাড়ি চলে যাবো। আবারও মেঘ করে আসছে, আমি তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে এবার বাড়ি ফিরবো, কারণ নাহলে কালকের মতো আমাকে আবার ঝমঝমিয়ে বৃষ্টি আসবে, ভিজে যেতে হয় বাড়িতে। আমি তো জাস্ট বাস থেকে নামলাম, আর আজকে আমার ট্রেন 40 মিনিট লেট ছিল, মানে 1:47 ট্রেনটা আসার কথা ছিল, ট্রেনটা এসছে 2:20-তে। তো যাই হোক, এর জন্য আমি অনেকটা লেট হয়ে গেলাম বাড়ি পৌঁছতে। এতক্ষণ তো দিদির বাড়ি চলে আসার টাইম হয়ে যায়, জানি না ও এসছে কিনা। তো চলো দেখা যাক ও এসছে কিনা, তারপরে ও আসলে একসঙ্গে বসবো লাঞ্চ করতে। না, দিদি আসেনি এখনও, গাড়ি দাঁড় করানো নেই, ও আসছে। স্কুল থেকে বাড়ি ফিরে তো ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে বসলাম, মা রেখে দিয়েছে বাতাসার শরবত। কালকে যে হরিলোটের বাতাসা আমরা কুড়িয়ে এনেছিলাম, তো সেই বাতাসার শরবত মা করে রেখেছে, তো এটাই খাবো, দেন যাবো আমরা দুপুরে লাঞ্চ কমপ্লিট করতে। আমি তো ভেবেছিলাম আমার দিদি আসেনি, বাড়িতে এসেনি সারপ্রাইজ, কারণ ও গাড়ি তুলে দিয়েছে বৃষ্টির জন্য। আমি এসে দেখছি ও এসে গেছে। তো চলো, ও ফ্রেশ হয়ে চলে এসছে, এবার আমি ফ্রেশ হয়ে আসি, তারপর লাঞ্চ করতে বসবো। আজকে দুপুরে লাঞ্চে আছে গরম গরম আলু সেদ্ধ, ডিমের অমলেট, ভাত, ডাল, আর এদিকে হচ্ছে কাঁঠালের বীজ ভাজা, মানে কাঁঠালের আটি ভাজা। হ্যাঁ। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি, আর কমপ্লিট করে এসে বসলাম এখন ঠাকুরের প্রসাদ নিয়ে। এই যে মা যে ঠাকুরের প্রসাদে দিয়েছে মিহিদানা। সকালে আমি যখন স্কুলের জন্য রেডি হচ্ছি, আওয়াজ পাচ্ছিলাম যে মা মিহিদানা কিনছে। ঠাকুরের প্রসাদে খাবো এখন মিহিদানা। তো স্কুল থেকে বাড়ি ফিরেতে দুপুরে একটা সলিড ঘুম দেওয়ার প্ল্যান ছিল, তো হালকা একটু ঘুম দিয়েছি, কারণ বিকালে পড়ানো আছে। তো ঘুম থেকে উঠে সোজা চলে গেছি পড়াতে, ওরা পড়তে এসেছে, আর এখন এসছি বসাতে বিকালের চা। তো এই যে এখানে বসেছি বিকালবেলার চা, এটা ফুটে আসলে নামিয়ে নেবো। ওদিকে তো মা আর বোন এখন নাক ডেকে ঘুমাচ্ছে, তো চলো এটা ফুটতে হবে, ততক্ষণ ওদিকে দেখে আসে ওরা কী পড়ছে। তো এদিকে চাটা তো ফুটে এসেছে, তো এটাকে নামিয়ে নেবো, নামিয়ে দেখি বোনকে আর মাকে ডাকবো। এদিকে তো আমি বিকালে চা করে নিয়ে চলে এসেছি, মাকে আর বোনকে ডাক দেবো। এদিকে চা রেডি, আমার আওয়াজ সময় আমার বোন উঠে পড়েছে ঘুম থেকে অলরেডি। ঘুম হলো বাবা? কি ঘুমাচ্ছিল নাক ডেকে ডেকে, আমি পাশের ঘর থেকে আওয়াজ পাচ্ছিলাম তুই নাক ডাকছিলি। ঠিক আমি বসলাম আমার 1 কাপ চা নিয়ে বিকালবেলা। তো চলো চা খাই, দেন বিকালবেলা একটু হাঁটতে যাওয়ার প্ল্যান আছে, দেখি কতদূর কী হয়, কারণ আমার চোখে এখনও ঘুম লাগছে। ওরা পড়ে চলে গেলে মনে হচ্ছে আমি ঘুমিয়ে পড়ি আমার। তো আমি তো ঘুম থেকে উঠে বসলাম, গরম গরম চা নিয়ে দিদি করে নিয়ে এসছে। আর ঘুম থেকে ওঠার পরেও আমার আবারও ঘুম পাচ্ছে, মনে হচ্ছে আমি চাটা খেয়ে আবার ঘুমিয়ে যাবো। কি জানি এত ঘুম পাচ্ছে কেন আজকে, হতে পারে টায়ার্ডনেসের জন্য। তো চলো আপাতত আমি ঘুমের ঘুরে চাটা কমপ্লিট করি। বিকালবেলা এখন আমরা হয়েছি রেডি, কারণ আমরা প্রত্যেক দিনের মতো বিকালবেলা যাবো হাঁটতে। ওইদিকে মা সব ঘর টর গোছাচ্ছে, আর আমরা এখন বেরোবো। তো বিকালবেলা বেরিয়ে পড়েছি আমরা হাঁটতে, প্রচণ্ড গরম লাগছে এখন। আজকে সকাল থেকে এতটাই বৃষ্টি হচ্ছিল, হঠাৎ করে এখন দেখছি খুব গরম লাগছে। অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম বাড়ির পাশের বাজারটায়, হ্যাঁ, যে হাতে গেছে টুকটাক, তার জন্য গাড়ি আনেনি। হ্যাঁ, তারপরে এখানে এসে দেখলাম যে এখানে যেটা চাইছি সেটা পাচ্ছি না আমরা। না, তো চলো আমরা অ্যাকচুয়ালি আমরা কালকের জন্য ফুল কিনতে এসেছি। তো কালকে তো বৃহস্পতিবার, মায়ের ফুল লাগে পুজো করতে, আর কালকে যেহেতু রথযাত্রা, তাই আরো বেশি করে মাসিমণি বলেছে হ্যাঁ ফুলের মালা আনতে। হলুদ ফুলের মালা আনতে। তা এখানে গেলাম, এখানে হলুদ ফুলের মালাই নেই, তার জন্য বোন আমাকে বললো চলো তাহলে বড় বাজারে যাই, ওখান থেকে মানে হলুদ ফুলের মালা নিয়ে আসি, আর আমরা ফুচকাও খেয়ে আসবো। আকাশে তো মেঘ ভরা, বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড গরম লাগছে এখন, কিন্তু আমি বাড়ি আসার সময় তো প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমি যখন স্কুল থেকে বেরোবো তখন তো বেশ বাইরে ঝমঝমি বৃষ্টি হচ্ছিলো বলে আমি স্কুলে কিছুক্ষণ ওয়েট করছিলাম, দেরি করে বেরিয়েছি আমি, কারণ বৃষ্টিটা কমলো তারপরে বেরোলাম, কারণ এত জোরে বৃষ্টি হচ্ছিলো আমি বেরোলেই কালকের মতো ভিজতাম, দিয়ে আবার গলাটা বসে যেত। আর ও যখন বেরিয়েছে কলেজ থেকে তখন অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। না, আমি যখন কলেজ থেকে বেরিয়েছি তখন রোদ ছিল, ওইখানে আমার যেখানে কলেজ। ও, আমি যখন মেন স্টেশনে এসেছি ততক্ষণে ঝমঝমি বৃষ্টি। আমি তো তোমাদেরকে বললাম আমি আজকে বৃষ্টির ভেজার সুযোগ ছাড়বো না, কারণ ও আগের দিন ভিজে এসছে। তো আমি যখনই ভিডিওটা শেষ হলো তারপরেই দেখছি বৃষ্টিটাও শেষ হয়ে গেল, মানে বন্ধ হয়ে গেল। আর আমি যেই বাইরে উঠলাম প্রত্যেক দিন স্কুল থেকে বেরোনোর টাইমে বৃষ্টি হয়, আর যেই বাড়ি চলে আসি অমনি বৃষ্টি বন্ধ, পুরো আকাশ পরিষ্কার, আর কোথাও কিচ্ছু নেই। ব্যাস এই যে এখন এই অবস্থা। হ্যাঁ, প্রত্যেক দিন একই টাইমে বৃষ্টি হয়, কালকেও স্কুল যাব, কালকেও সেম ওই একই টাইমে বৃষ্টি হবে। তো চলো এখন আমরা বাজারে খুব কাছাকাছি পৌঁছেই গেছি। ফুচকা টাইম, আমারটা বেশি করে ঝাল দিই কিন্তু। তো শেষমেশ আমরা খালি হাতে বাড়ি ফিরছি।
কারণ এখানে কোনো ফুলই নেই, ফুলের মালাই নেই। এখানে কোনো মালাই সব নেই, ওখানে ফুলের তাও যা bouquet। ফুল ছিল, মালা ছিল, এখানে ফুল মালা কিচ্ছু নেই। শুধু তো এখানে চলো ফুলের আবার বাড়ি bouquet যাচ্ছি, আছে। কালকে ওকে ভোরবেলা ঘুম থেকে উঠে আবার যেতে হবে সেই ফুল আনতে। চলো মাকে গিয়ে বলবো। তো বাড়ি ফিরে তো আমরা এখান থেকে নিলাম একটা ক্যাম্পার বটল, আর এখানে নিয়েছে একটা মিষ্টি দই ঠাকুরের জন্য। তোমাদের পেমেন্ট কমপ্লিট, তো বাড়ি যাওয়া যাক। আমরা তো এইমাত্র জাস্ট বাড়ি ফিরলাম, আমি এখনো ফ্রেশ হতে পারিনি, ফ্রেশ হবো। ওদিকে আমার বোন অলরেডি ফ্রেশ হয়ে গেছে। তো চলো বাবা, আমার গরমের টিপটা কোথায় চলে এসেছে। তো চলো ফ্রেশ হয়ে আসি, কালকে আবার গাড়িকে মনে হয় খাবার খাওয়াতে হবে। তো আমরা তো বাড়ি চলে এসেছি, আর এসে আমি তো আগেই ফ্রেশ হয়ে নিয়েছি, আর ও তো এখন গেছে ফ্রেশ হতে। আর ওইদিকে আমি এখন দেখে এলাম মাসিমণি বানাচ্ছে আজকে রাতের জন্য আলুর পরোটা। তো আজকে রাতের ডিনারে আমরা খাবো আলুর পরোটা, আর সেদিনকে রান্না ওই চাটনি নয় সসটা, চিলি গার্লিক সস, চিলি গার্লিক সসটা। তো চলো চলে এসেছি রাতে ডিনার করার জন্য, ওদিকে বোনও আসছে। তো আজকে তো রাতে ডিনারে আছে আলুর পরোটা আর হচ্ছে সস, চিলি গার্লিক সস। সেদিনকে কিনে নিয়ে আসে আমাদেরকে। কিষান সসটা খেয়ে খেয়ে একদম ভালো লাগছিল না, ভীষণ মিষ্টি মিষ্টি খেতে। তাই ওকে বলছিলাম কি চলো একটুখানি কিছু হট অ্যান্ড সুইট ম্যাগি যেটা আছে, তো তখন আমরা পাইনি, তো এটা পেয়েছিলাম, এটা নিয়ে চলে এসেছি। আজকে রাতে ডিনার আছে গরম গরম আলুর পরোটা আর হচ্ছে সস। আমাদের রাতের ডিনার কমপ্লিট। তাহলে চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই বাই। বাই।